জয় গুরু, জয় মা। শ্রী গুরুর চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণাম এবং গীতামৃত চ্যানেলে সকলকে স্বাগত। আমি আলপনা আপনাদের সঙ্গে হাজির হয়েছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের মানব দেহে 4টি স্ত্রীর প্রভাব রয়েছে। তো সেই 4টি স্ত্রী কারা, সে নিয়েই আজকের ভিডিও। তো চলুন সকলেই আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। একটা লোকের 4টা স্ত্রী ছিল। তো প্রথম স্ত্রীকে সে একদম ভালোবাসতো না, যত্ন করতো না, তার সুখ দুঃখের খবর রাখতো না, তার কোনো কিছু চাহিদা আছে নাকি তা সে জানার বা মেটানোর চেষ্টা করতো না। কিন্তু এই স্ত্রী লোকটাকে অত্যন্ত ভালোবাসতো, তার অনুগত থাকতো এবং তার যত্ন নিতে চাইতো, কিন্তু লোকটা তা পছন্দ করতো না। দ্বিতীয় স্ত্রীকেও সে খুব ভালোবাসতো, যেখানে যেত সঙ্গে করে নিয়ে যেত। কি পেলে সে সুখী থাকবে তা নিয়ে সে খুব ব্যস্ত থাকতো, তাকে খুব যত্ন করত, কোনো সময় কোনো কিছুর অভাব তাকে বুঝতে দিত না। তৃতীয় স্ত্রীকেও সে খুব ভালোবাসতো, তাকে নিয়েও খুব গর্ব করত, অহংকার করত, তার গুণ নিয়ে অন্যের কাছে খুব প্রশংসা করত। তবে সব সময় তাকে চোখে চোখে রাখত, কারণ তৃতীয় স্ত্রীকে নিয়ে তার একটা ভয় ছিল যে যদি সে অন্য কারোর সাথে পালিয়ে যায়। এইভাবে চতুর্থ স্ত্রীকেও সে খুব ভালোবাসত। তার জীবনে যখন কোনো সমস্যা বা বিপদ আসতো, তখন সেই চতুর্থ স্ত্রীর কাছে বসে তার সমস্যার কথা বলতো এবং দুজনে মিলে আলোচনা করে তার সমাধান বের করত। এইভাবে বেশ তার আনন্দেই দিন কাটত। একদিন লোকটা খুব অসুস্থ হয়ে পড়ল এবং সে বুঝতে পারল যে সে বোধহয় আর বেশি দিন বাঁচবে না। তাই লোকটা ইচ্ছা করল যে সে যখন মারা যাবে তার কোনো একটা স্ত্রীকেও সঙ্গে নিয়ে যাবে তার সাথে করে। এই ভেবে যে মৃত্যুর পরও সে একা নয়, তার একজন সঙ্গী আছে, এই চিন্তা করে লোকটি 3 স্ত্রীকে একদিন ডাকলো এবং তার ইচ্ছার কথাটা বলল, আর কে যেতে চায় তার সাথে তা সে জিজ্ঞেস করলো। দ্বিতীয় স্ত্রী বলল, এটা হতেই পারে না, আমি তো তোমার সঙ্গে যাবই না, বরং আমি তোমাকে সবার আগে শেষ যাত্রার বিদায় জানাবো, আমি তোমার সাথে যেতে পারবো না। এই বলেই সে ওই জায়গা থেকে ছেড়ে চলে গেল। তৃতীয় স্ত্রী বলল, জীবন এখানে খুবই সুন্দর, তুমি যদি আজকে মরে যাও আমি কালকেই অন্য কাউকে বিয়ে করে নেব, এই সুন্দর জগৎ ছেড়ে আমি যেতে পারবো না। এই বলে তৃতীয় স্ত্রীও চলে গেল। এরপর চতুর্থ স্ত্রী বলল, তুমি যখন কোনো সমস্যায় পড়তে তখন আমি তোমাকে সমস্যার সমাধান করে দিতাম, কিন্তু এই ব্যাপারে আমার কোনো সমাধান নেই। তুমি যখন মারা যাবে তখন তোমার দেহ দাহ করার জন্য আমি হয়তো শ্মশান পর্যন্ত যেতে পারবো, তারপর শ্মশান থেকে ফিরে আসব। দুঃখিত, আমি তোমার সঙ্গে যেতে পারবো না। 3 স্ত্রীর কথা শুনে লোকটা অত্যন্ত কষ্ট পেল
বিমর্ষ হয়ে পড়ল। এমন সময় লোকটা হঠাৎ একটা কণ্ঠ শুনতে পেল, আমি তোমার সঙ্গে যাব, তুমি যেখানেই যাও না কেন আমি তোমার অনুসরণ করব। লোকটা তাকিয়ে দেখল তার প্রথম স্ত্রী, যাকে সে অপছন্দ করত ও অবহেলা করত। তো এটা হলো একটা রূপক কাহিনী। অর্থাৎ আমরা পুরুষ বা মহিলা হই, যাই হই না কেন, সবার আমাদের এই 4টে করে স্ত্রী আছে। দ্বিতীয় স্ত্রী যে উদাহরণ দেওয়া হলো, যাকে লোকটা খুব ভালোবাসতেন, সে অন্য কেউ নয়, আমাদের এই দেহরূপ স্ত্রী। এই স্ত্রীকে আমরা সবাই ভালোবাসি, যেখানেই যাই আমরা এই দেহটাকে নিয়ে যাই। যখন বলা হলো তুমি আমার সঙ্গে যাবে, তখন দ্বিতীয় স্ত্রী কি বলেছিল? প্রথম আমি তোমাকে বিদায় দেব। অর্থাৎ কোনো জীবের যখন মৃত্যু হয়, কি বলা হয়? শরীর ত্যাগ করেছে। এই শরীরটা আগে ত্যাগ, সেটাই মৃত্যু। অর্থাৎ প্রথম বিদায় শরীর বলে দেবে। অর্থাৎ এই দেহকে যে আমরা ভালোবাসি, এই দেহের সুখের জন্য সদা সর্বদা ব্যস্ত থাকি, সেই দেহেই আমাদের একদিন বিদায় দিয়ে দেবে। এ আমাদের আসল বন্ধু নয়। তৃতীয় স্ত্রী ছিল লোকটার যাকে জিজ্ঞেস করাতেই সেই স্ত্রী কি বলেছিল? যে তুমি আজকে মারা গেলে আমি কালকে আরেকজনকে বিয়ে করে নেব। তৃতীয় স্ত্রী হলো আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ। যখন আমরা কারোর সাথে গল্প করি, আমরা বলি আমার এত টাকা পয়সা আছে, আমার বাড়ি আছে, মান সম্মান আছে। অর্থাৎ আমার যা ভালো আছে তা অন্যকে জানাতে চাই। সবাইকে জানাতে পারলে আমরা খুব খুশি হই। এটাকে বলা হয় তৃতীয় স্ত্রী। তৃতীয় স্ত্রী কি বলেছিল? যে তুমি আজকে মারা গেলে আমি কালকেই অন্য কাউকে বিয়ে করে নেব। অর্থাৎ যখন পিতা মারা যায়, তখন পিতার যা কিছু থাকে সব পুত্রের হয়ে যায়। অর্থাৎ সমস্ত সম্পত্তি অন্যজনের কাছে চলে গেল। এটাই হলো অন্যজনকে বিয়ে করা। চতুর্থ স্ত্রী লোকটাকে কি বলেছিল? যাব শ্মশান পর্যন্ত। অর্থাৎ চতুর্থ স্ত্রী হচ্ছে আমাদের পরিবার, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন। এরা যে কোনো সমস্যার সমাধান করে দিতে পারে, কিন্তু তারা যাবে দেহটাকে পোড়ানোর জন্য শ্মশান পর্যন্ত, তারপর আবার ফিরে আসবে। আর প্রথম স্ত্রী হলো আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে ভগবান বিরাজ করছেন। সারা জীবন দেহের চিন্তা করেছি, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব নিয়ে চিন্তা করেছি, অর্থাৎ 3 স্ত্রীর চিন্তা করেছি। প্রথম স্ত্রী যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বর্তমান, তার কথা আমরা চিন্তা করি নাই, তার দিকে মুখও ফেরাইনি, তার সেবাও করিনি। কিন্তু পরমাত্মা রূপে সে আমার চিন্তা করেছে, সে আমার ভালো চেয়েছে। মৃত্যুর পরে যদি আমি বিষ্ঠার কীট হয়েও জন্মাই, কেউ সেখানে যাবে না, কিন্তু পরমাত্মার হয়ে ভগবান সেই দেহেতে যাবে। তাহলে আমাদের আসল বন্ধুকে, ভগবানই হচ্ছে আমাদের আসল বন্ধু। এই জগৎ হচ্ছে দুঃখে পরিপূর্ণ অনিত্য জগৎ। এই জগতে ভালো থাকা যায় না। জন্মের সময় কষ্ট, মৃত্যুর সময় কষ্ট, ব্যাধির দ্বারা কষ্ট, বার্ধক্যের দ্বারা কষ্ট,
কষ্ট কখন নেই, কিন্তু তবু আমরা মূর্খের মতো মনে করি আমরা খুব আনন্দে আছি। এই জগৎ হচ্ছে কষ্টকর। এই জগৎ থেকে নিরাময় পেতে গেলে আরেকটা জগতে যেতে হয়। এই জগৎকে বলা হয় জড় জগৎ। আরেকটা জগৎ আছে যার নাম চিন্ময় জগৎ। এই জগতে জন্ম আছে, মৃত্যু আছে, বার্ধক্য আছে, ব্যাধি আছে, কিন্তু চিন্ময় জগতে জন্ম নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, আছে শুধুই আনন্দ। সেই জায়গায় যাওয়ার চেষ্টা করা দরকার। যতদিন না সেখানে পৌঁছানো যায় ততদিন পর্যন্ত জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার বা ত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। কিন্তু সেখানে আমরা পৌঁছাবো কী করে? এই জন্যই সদ্গুরুর একান্ত প্রয়োজন। যাদের সদ্গুরু লাভ হয়েছে তাদের আর ভাবনা কি, রাস্তা তো তারা পেয়েই গেছে, সেই রাস্তা ধরে চললেই হবে। সদ্গুরু মায়ার বন্ধন থেকে আত্মাকে আলাদা করে পরম মুক্তি লাভের পথ প্রদর্শন করে দেন। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তাই ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন, আর গুরুদেবকে সন্তুষ্ট করতে না পারলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই গুরুদেবের চরণে অনন্ত কোটি প্রণাম এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় মা।